হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন সবজি খিচুড়ি। তো বন্ধুরা, শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় বাজারে। সেই সমস্ত সবজি দিয়ে আমি মজাদার একটি খিচুড়ি রান্না করব। তো এখানে আমি সকল ধরনের উপকরণ নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কী কী নিয়েছি এখানে। তো বন্ধুরা, অনেক পদের সবজি এবং কিছু পদের ডাল দিয়ে আমি রান্না করব। তো এখানে আমি কয়েক পদের ডাল মিশিয়ে নিয়েছি। এখানে আছে 2 পদের মসুরির ডাল, মুগের ডাল, মটর ডাল ও বুটের ডাল। তো এখানে চাল ধুয়ে নিয়েছি পরিমাণ মতো। তো বন্ধুরা, আজকে এই মজাদার খিচুড়িটি আমি রাইস কুকারে রান্না করব। তো রাইস কুকার প্রথমে অন করে ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন তেলটা একটু গরম হলে তার ভেতরে দিয়ে দিব 5 ফোড়ন, দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, একটু নাড়াচাড়া দিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো পেঁয়াজ ও আদা বাটা। এইভাবে করে 2 মিনিট মতো ভেজে নেব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি ধুয়ে রাখা চাল ও ডাল দেব। তো বন্ধুরা, স্মেলটা কিন্তু খুব সুন্দর লাগছে। কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আমি এর ভিতরে শুকনা মরিচের গুঁড়া দিব, এই জন্য অল্প পরিমাণে কাঁচা মরিচ দিয়েছি। আগে থেকে ভেজে রাখা চাল ও ডাল দিয়ে দিলাম, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। সব ধরনের মশলা পরিমাণ মতো নিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এখানে আছে হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া পরিমাণ মতো। তো আপনারা চাল অনুযায়ী পরিমাণ মতো হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এইভাবে করে নাড়াচাড়া দিয়ে ভালো করে চালটা ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এর ভিতরে আমি ফুলকপিটা একটু পরে দিচ্ছি, কারণ ফুলকপি বেশি গলে যায়, এজন্য ফুলকপিটা একটু পরে দিব। আপনারা চাইলে একসঙ্গে দিয়ে দিতে পারেন। এভাবে নাড়াচাড়া দিয়ে আরেকটু ভেজে নিলাম। চাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম জল গরম হওয়ার জন্য। তো জল গরম হয়ে গেলে এর ভিতরে আমি জল গরম দিয়ে দিলাম। গরম জল দিলে খিচুড়িটা একটু ঝরঝরে হয়। এই পর্যায়ে গিয়ে এর ভিতরে আমি ফুলকপি দিয়ে দিলাম। রাইস কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিব। রাইস কুকারের ঢাকনা উঠিয়ে নিলাম। তো 10 মিনিট জাল করার পরে কিন্তু উতল এসে গিয়েছে বন্ধুরা, টকবক করে ফুটছে চালটি। তো এখনও হয়নি খিচুড়ি। এইভাবে করে হয়ে গেলে পরে একাই রাইস কুকার বন্ধ হয়ে যাবে। সবজি খিচুড়ি একটু পাতলা হলে ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আর 2-1 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে নিব গরম গরম সবজি খিচুড়ি। তো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।